এত কেন বক্তব্য, আর বিরক্তের শেষ নাই। আর ওর সামনে ডুগডুগি বাজান আর বান্দর খেলা নাচ দেখান তো মনে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেবে। তো আমার রাসূল পাক যখন কোরআন তেলাওয়াত করতেন, বাজারে ইহুদির মানুষেরা খাওয়া বাজার ঘাট করা বন্ধ করে আমার নবীর তেলাওয়াত শুনতেন। আল্লাহ পাক নবীর কণ্ঠের মধ্যে এত মধুর আওয়াজ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যত শায়ের পৃথিবীতে দেখছেন, যত তেলাওয়াতকারী দেখছেন, আমার নবীর মতন কণ্ঠের সুর হতে পারে না, নবীর মতন সুন্দর তেলাওয়াত হতে পারে না, নবীর মতন শুদ্ধ উচ্চারণ পৃথিবীর বুকে আর কোন কারীর হতে পারে না। ও যত বড়ই শুদ্ধ কারী হোক না কেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পয়গম্বর আযম তিনি আপনার কোরআন তেলাওয়াত করেন। এবার ওই তেলাওয়াত শোনার জন্য বাজারের মানুষ বাজার করা বন্ধ করে দেয়। কাফেরেরা আরো চিন্তায় পড়ে গেল। মুহাম্মদ তো নিজের ঘরের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু আজ রাস্তায় বের হয়েছে, রাস্তায় কোরআন তেলাওয়াত করে, আজ বাজারে কোরআন তেলাওয়াত করে। আমরা মেলা বসাই, মেলার কাছে কোরআন তেলাওয়াত করে। মুহাম্মদের কোরআন তেলাওয়াত আস্তে আস্তে বেড়েছে। আবু লাহাব একজন ব্যক্তিকে ডাক দিল, কোন ব্যক্তি যদি থাকো, ওই দেখো দিওয়ানা পাগল কোরআন তেলাওয়াত করে আপনার বাজারে, এর কোরআন তেলাওয়াতের কাছে কেউ বাজনা বাজাও। উকবা নামক একজন ব্যক্তি, ওই ব্যক্তি যাওয়ার পর আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করে, আর পাশে যাওয়ার পর আপনার ঢোল তবলা বাজাতে শুরু করলো, আর চিৎকার করে হাঁকায়, আর চিৎকার করে বলতে থাকলো, মুহাম্মদ দিওয়ানা মাধ্যম হয়ে গিয়েছে। এই পাগলের কথা কেউ বিশ্বাস করবে না, এই পাগলের কথা কেউ মানবে না। এই মুহাম্মদ বানিয়ে বানিয়ে নিজের তরফ থেকে এই তেলাওয়াত করেছে, কোন স্রষ্টার এই বাণী নয়, রবের এটা বাণী নয়। এরকম মিথ্যা কথা আল্লাহর নবীর উপর আপনার অপবাদ দিতে শুরু করলো। আমার নবীজি পয়গম্বর আযম তোমার সেই দিকে আপনার কর্ণপাত করলেন না। আমার নবী পাক কোরআন তেলাওয়াত করতে থাকলেন, কোরআন তেলাওয়াত আপনার করতে থাকলেন। উকবা নামক ওই কাফের ওই ব্যক্তি আপনার করলো কি, তবলা বাজানোর পরেও কোরআন যখন তেলাওয়াত বন্ধ হলো না, তখন যাওয়ার পরে আল্লাহর নবীর পয়গম্বর আযমের আপনার গলাতে একটা রশি আপনার পাক দিয়ে ধরলো, আর যখন আপনার চিপিয়ে মেরে দেবে এরকম অবস্থায় আবু বকর যাবার পরে আমার রাসূলুল্লাহকে জড়িয়ে ধরলেন, আর ওই রশা খালা টান দিয়ে ফেলে দেয়। পাপী ব্যক্তিকে আবু বকর বলল, ওরে পাপী, ওরে মক্কার বাসীরা এত করে নবীকে কষ্ট দিস, তোদেরকে কি অন্যায় করেছে, তোদেরকে কি কেউ খারাপ বলেছে, মুহাম্মদ কি কোনদিন দুঃখ দিয়েছে? ও মক্কার কাফেরেরা, ওরে মক্কাবাসীরা, আমাদের নবীকে এরকম কষ্ট দিস না, এইরকম নরম ব্যক্তির উপর তোরা খবরদার আঘাত করিস না। উকবা ওই পাপী ব্যক্তির আপনার ধাক্কা দিয়ে আবু বকরের ধাক্কাটা আপনার পড়ে গেল। ওঠার পরে নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকরের উপর আঘাত করে। কিতাবের মধ্যে বলা হয়েছে আবু বকর ওই ব্যক্তিকে আঘাত করলেন, ওই ব্যক্তি আপনার আবু বকর সিদ্দিককে আঘাত করলো। বোঝা গেল নবীর জন্য সাহাবীরা আঘাত দিয়েছেন, আর নবীর জন্য সাহাবী রাসূলরা আঘাত আপনার সহ্য করেছেন। এটা ইসলামের আপনার প্রথম দিকের কথা। আল্লাহর নবী পয়গম্বরে আযম আল্লাহর নবী যখন রাস্তায় চলতেন, কাফেরেরা বলতো, ও মক্কার ছেলেরা, ওরে মক্কার বাচ্চা মানুষেরা, তোরা আয় আয়, পাগলের পিছনে তোরা ঢিলে মার, পাগলের পিছনে তোরা ঢিলা মার। আর ছোট ছোট পাথর গুলা ছোট ছোট বাচ্চারা আমার নবীর পিছনে মারতো, আর চিৎকার করে বলতো, ও মক্কাবাসী রে, পাগল বের হয়েছে আমার রহমতের নবীকে। মক্কাবাসীরা, মক্কার মানুষেরা পাগল পাগল করে আপনার দিওয়ানা দিওয়ানা করে ডাক দিত। আবু লাহাব একদিন বলল, ওই ডাক পাগল নামাজ পড়ে, কোন ব্যক্তি যদি থাকে আয় এই ব্যক্তির পিঠের ওপরে একটু লাড়ি ভুঁড়ি চাপিয়ে দে। উটের পচা বুড়ি যদি কেউ পাস, এর পিঠের ওপর চাপিয়ে দে। আমার নবী ইবাদত যখন করতেন, নামাজ যখন পড়তেন, বাবা আল্লাহর নবী পিঠের
উপরে আপনার ভুঁড়ি চাপানো হতো। মার্বেলের মসজিদ বানিয়েছেন, টালির আপনার মসজিদ বানিয়েছেন। ও গ্রামবাসীরা, আপনার মসজিদে কেউ পচা ভুঁড়ি চাপাই না, তারপর আপনার কাতার খালি রেখেছেন। ও গো গ্রামবাসী, বাড়িতে জয় নামাজ কিনেছেন, কেউ আপনাকে আঘাত করে না, তারপরে নামাজের সমাতে চায়ের দোকানে আমার রাসূলুল্লাহ নামাজ পড়েন, আমার নবী পাক নামাজ পড়েন, ভুঁড়ি আপনার চাপানো। জান্নাত রমণী ফাতিমা তাজহারা, আপনার বাচ্চা রমণী জান্নাতের রানী ফাতিমা রাস্তায় আসতে আসতে আমার রাসূলুল্লাহ যখন পিঠে ভুঁড়ি চাপানো, জান্নাত রানী ফাতিমা বলে, ও মক্কার কাফেরেরা, ওরে মক্কার দুষ্ট মানুষেরা, আমার আব্বাকে এমন করে কষ্ট তোরা দিস। আমার রাসূল পয়গম্বরে আযম আপনার ভুঁড়ি ফেরে দিয়ে তবু আপনার নামাজ সমাপ্ত করলেন না। আল্লাহর নবীর মাথার উপর কাঁধের উপর ভুঁড়ি চাপানো থাকলো, ফাতিমা তো যাহার আপনার ভুঁড়িটা ফেললেন। আমার রাসূল পয়গম্বরে আযমকে যখন রাস্তায় নবী চলতেন, রাস্তা আপনার কাটা পর্যন্ত বিছিয়ে দিত, নানা রকম ভাবে আপনার অত্যাচার করেছে সাহাবী। তারা আসার পরে বলতো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আবু জেহেল আবু লাহাব আমাদের উপর অত্যাচার করে। ইয়া রাসূলুল্লাহ, গরীব বলে কমজোর বলে আমাদের পিঠে তারা তাপানো শিক পর্যন্ত ধরে। ইয়া রাসূলুল্লাহ, এই কালেমা পড়ার জন্য আমরা কমজোর, তাদের সঙ্গে যুদ্ধ করতে পারি না। নবী গো, তাপানো গরম শিক আমাদের পিঠে ধরে। ইয়া রাসূলুল্লাহ, বাড়ি ঘরে অত্যাচার করে। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে ঈমান ধরে রাখবো? ইয়া রাসূলুল্লাহ, কেমন করে কালমার উপর মজবুত থাকবো? আমার নবী পয়গম্বর আযম ওই সময়তে আপনার মুসলমানদেরকে বলেছিলেন, হে আমার সাহাবী, তোমরা শোনো, তোমরা দিকের দিক চলে যাও। আমার রাসূল পয়গম্বর আযম তিনি সাহাবীদেরকে মক্কার জমিন থেকে বিভিন্ন দিকে আপনার নবী পাক আলাইহিস সালাম পাঠিয়েছিলেন। এই মক্কাবাসীরা বিভিন্ন অত্যাচার করেছিল। আস্তে 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 মুসলমানের সংখ্যা বেড়েছে। নবুয়তের 1 সাল 2 সাল করে পার হয়, 5ম সাল 6 নম্বর সাল আসে, একটা একটা করে ঘটনা ঘটতেই চলে ঘটতেই চলে। অবশেষে আল্লাহর নবী আল্লাহ পাককে বললেন, মাবুদ গো, আয় আল্লাহ, ইসলামের মধ্যে তুমি হয় আবু জেহেল নয় ওমরকে দাও। পরবর্তীতে ওমর আসে। এদের অত্যাচারে আল্লাহ পাকের কাছে নবী দোয়া করেছিলেন, আয় আল্লাহ, এদেরকে তুমি তোমার কবজায় নিয়ে নাও। নবীর সাহাবী বলেন, আমি রাসূলকে দোয়া করতে শুনলাম, তো জঙ্গে বদরের ময়দানে দেখলাম যারা নবীর কাঁধে ঘুড়ি চাপিয়েছিল, যারা নবীকে রাস্তায় কাটা বিছিয়েছিল, যারা নবীকে গালি দিয়েছিল, যারা নবীর সম্পর্কে তা বলেছিল, যার বাণী মুহাম্মদ তেলাওয়াত করে তাকে, এবং যে এই বাণী বহন করে তাকে, এবং এই তেলাওয়াত যে করে তাকে, 3 জনকে গালি দিয়েছিল। অর্থাৎ আল্লাহ পাককে, ও রাসূল পাককে, ও জিবরিল আমিনকে, 3 জন ব্যক্তিকে গালি যে ব্যক্তিরা দিয়েছিল, তারা জঙ্গে বদরে পশুর মতন তড়পাচ্ছিল আর জীবন গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজি জানে মোহতারাম, আগামী কাল থেকে নবুয়তের 5ম 6 নম্বর 7 নম্বর সাল আপনারা শুনবেন। আমির হামজার ঈমান আনা, উমারে ফারুকের ঈমান আনা, হযরতে বেলাল হাবসির উমাইয়ার ঘরের কীর্তদাস থেকে ঈমান আনা, ও রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাক্কি 13 বছরের জিন্দেগি কাল পরশু শুনতে পাবেন। আল্লাহ পাক তৌফিক যেন দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার দরুদ শরীফ পড়েন, আখেরি একবার শেষবারে সবার জবানে পড়িয়ে নেব একটি নাতে রাসূল ইশক ও মহব্বতে সবাই মিলে পড়ব, তারপরে আখেরি দোয়া হবে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ
সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মদিনার ধোলা বালি সুরমা বানাবো, একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মদিনার ধোলা বালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। সকলে পড়ুন, মদিনার ধোলা বালি, মদিনারে ধোলা বালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। আশিকরা মদিনায় গেল, মোর নবীর দিদার পেল। আশিকরা মদিনায় গেল, মোর নবীর দিদার পেল। আশায় যে মোর দিন ফোরালো, কি যে করিব। আশায় যে মোর দিন ফোরালো, কি যে করিব। সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সে সুরমা চোখে দিয়া। যদি মদিনার ধোলাবালি সুরমা পান তো, নবী যদি দেখার সুযোগ পান তো দেখবেন, কে কে হাত উঠান দিনি। এই মানুষগুলা খালি বলবেন সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। আমার সঙ্গে সঙ্গে মদিনার ধোলাবালি সুরমা বানাবো, মদিনার ধোলাবালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। আশিকরা মদিনায় গেল, মোর নবীর দিদার পেল। আশিকরা মদিনায় গেল, মোর নবীর দিদার পেল। আশায় যে মোর দিন ফোরালো, কি যে করিব। সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। যে দেখেছে নবীর দিদার, দোজখ হারাম হয়েছে তার। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দেখেছে নবীর দিদার, দোজখ হারাম হয়েছে তার। দিদার পেতে আশায় কবে আমি দেখিব, দিদার পেতে আশা আমার কবে দেখিব। সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সে সুরমা চোখে দিয়া। মদিনার ধোলাবালি সুরমা বানাবো, মদিনার ধোলাবালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। ওয়ারাফানা লাকা যিকরা, কোরআনে বলেছেন আল্লাহ পাক। ওয়ারাফানা লাকা যিকরা, কোরআনে বলেছেন আল্লাহ পাক। নবীজির উচ্চ মাকাম সবাই দেখো গো, নবীজির উচ্চ মাকাম সবাই দেখো গো। সে সুরমা চোখে দিয়া নবী দেখিব, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। মদিনার ধোলাবালি সুরমা বানাবো, মদিনার ধোলাবালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। তোমরা যারা যাও মদিনা, আমার সালাম কইও রোজায়। তোমরা যারা যাও মদিনায়, আমার সালাম কইও রোজায়। জিজ্ঞাসিও নবীজিকে আমি কবে যাইব, জিজ্ঞাসিও নবীজিকে আমি কবে যাইব। সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। মদিনার ধোলাবালি সুরমা বানাবো, মদিনার ধোলাবালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব।
আরশ কুরসি ঝুঁকে উঠ খড়ে মুমিন তাজিমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ইয়া আল্লাহ